রোহিত শর্মার চোখ ড্রেসিং রুম থেকে মাঠের দিকে স্থির হয়েছিল, কারণ বিজয় হাজারে ট্রফির এই ম্যাচটি তার অধিনায়কত্ব জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় পরিণত হচ্ছিল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বাই ও বড়োদার মধ্যে চলা এই হাই ভোল্টেজ ম্যাচে মুম্বাই প্রথমে ব্যাট করে বিশাল ৪২৭ রান তোলে। এই ইনিংসে রোহিত শর্মা দুর্দান্ত ১৮২ রানের ইনিংস খেলে ম্যাচের পুরো টেম্পো ঠিক করে দেন। জবাবে বড়োদার দল ব্যাট করতে নেমে মাত্র ৪৭ রানের মধ্যেই ৪টি উইকেট হারিয়ে ফেলে। মনে হচ্ছিল ম্যাচ পুরোপুরি মুম্বাইয়ের নিয়ন্ত্রণে। ম্যাচ ছিল রোহিত শর্মার হাতেই। বোলিং প্ল্যান ছিল একদম পরিষ্কার, অধিনায়কত্বে কোনো ত্রুটি দেখাই যাচ্ছিল না। কিন্তু ঠিক তখনই ক্রিজে এলেন হার্দিক পান্ডিয়া, আর তারপর যা ঘটল তা পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দিল। হার্দিক পান্ডিয়া এমন এক ঝড় তুললেন যা বিজয় হাজারে ট্রফির ইতিহাসে খুব কমই দেখা গেছে। প্রথমবার ডে ফরম্যাটে হার্দিক পান্ডিয়ার ডাবল সেঞ্চুরি দেখা গেল। ওভার যত এগোতে লাগল, ম্যাচ ততই মুম্বাইয়ের হাত থেকে ফসকে যেতে লাগল। ঝোড়ো ব্যাটিং করে হার্দিক ম্যাচকে শেষ ওভার পর্যন্ত নিয়ে গেলেন, যেখানে জয়ের জন্য দরকার ছিল ২৭ রান। মাঠে একা দাঁড়িয়ে থাকা হার্দিক পান্ডিয়া শেষ ৬ বলে পুরো ২৭ রান তুলে নিয়ে এমন কীর্তি গড়লেন যা সাধারণত শুধু কল্পনাতেই দেখা যায়। এই ইনিংস শুধু ম্যাচের ফলই বদলায়নি, বিজয় হাজারে ট্রফির সবচেয়ে ঐতিহাসিক ম্যাচগুলোর মধ্যে এই ম্যাচের নাম লিখিয়ে দিয়েছে। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো মুম্বাই ও বড়োদার এই ম্যাচের সম্পূর্ণ হাইলাইটস, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কিন্তু তার আগে আপনি যদি হার্দিক পান্ডিয়া আর রোহিত শর্মার ভক্ত হন, তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে জানান আপনার মতে হার্দিক পান্ডিয়া আর রোহিত শর্মার মধ্যে কে বেশি মহান ব্যাটার। চলুন শুরু করা যাক হাইলাইটস ভিডিও। বন্ধুরা, বিজয় হাজারে ট্রফিতে রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়ার দলের মধ্যে এক রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। এই ম্যাচের শুরু হয় হার্দিক পান্ডিয়ার টস জয়ের মাধ্যমে। বড়োদা টস জিতে প্রথমে মুম্বাইকে ব্যাট করতে পাঠায়। মুম্বাই দল ভেবেই মাঠে নেমেছিল যে তারা রানের বন্যা বইয়ে দেবে, কিন্তু কেউ কল্পনাও করেনি একের পর এক উইকেট পড়লে পরিস্থিতি কতটা বদলে যেতে পারে। ওপেন করতে নামেন অঙ্গক্রেশ রঘুবংশী ও রোহিত শর্মা। অঙ্গক্রেশ মাত্র ১৮ রান করে হার্দিক পান্ডিয়ার ইনসুইং বলেই আউট হন। এরপর মুশির খান মাত্র ৭ রান করে ফেরেন। তার ভাই সরফরাজ খানও ভালো করতে পারেননি, মাত্র ২৪ রান করে আউট হন। ফলে মুম্বাই মাত্র ৪৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। কিন্তু রোহিত শর্মা হার মানার পাত্র নন। পিচ ছিল ধীর গতির, বল ব্যাটে আসছিল দেরিতে, তাই রোহিত বড় শট না খেলে ১-২ রান নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তাকে সঙ্গ দিচ্ছিলেন হার্দিক তামোর। অন্যদিকে বড়োদার বোলার অতীত শেঠ ও রাজ লিম্বানি মুম্বাইকে চাপে রেখেছিলেন। হার্দিক তামোর আউট হওয়ার পর যখন শার্দুল ঠাকুর ব্যাট করতে নামেন, তখন রোহিত শর্মা সম্পূর্ণ ভিন্ন রূপ নেন। মাত্র ৭১ বলে তিনি নিজের ১০০ রান পূর্ণ করেন। ১০০ রান পর যেন তাকে আর থামানোই যায় না। ১৫০ ছুঁয়ে তিনি ২০০ রানের দিকে এগোতে থাকেন। ম্যাচে আলাদা উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত মুম্বাই দল ৪২৭ রান তোলে। রোহিত শর্মা করেন ১৮২ রান, আর শার্দুল ঠাকুর খেলেন দুর্দান্ত ৯৪ রানের ইনিংস। ৪২৮ রানের লক্ষ্য নিয়ে বড়োদার হয়ে ব্যাট করতে নামেন নিত্য পান্ডিয়া ও অমিত পাশি। নিত্য ৪০ রান করে আউট হন। অমিত পাশি ১৮ রান করে শার্দুল ঠাকুরের শিকার হন। এরপর ক্রুনাল পান্ডিয়া ১৮ রান করে ফেরেন। ভাইয়ের আউটের পর হার্দিক পান্ডিয়া বুঝে যান এখন লড়াই আর পার। প্রথম বলেই লং অনের উপর দিয়ে ৬ হাঁকিয়ে নিজের মনোভাব পরিষ্কার করে দেন। জিতেশ শর্মার সঙ্গে তিনি ম্যাচ শেষ ওভার পর্যন্ত নিয়ে যান। জিতেশ ১২৩ রান করে আউট হলে ভানু পানিয়া মাঠে নামেন। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৭ রান। বোলিং করতে আসেন শার্দুল ঠাকুর। রোহিত শর্মা আগে থেকেই কৌশল ঠিক করেছিলেন হার্দিককে ফাঁসানোর, কিন্তু হার্দিক ছিলেন অন্য মুডে। প্রথম বল পুল শট, এরপর আপার কাট, তারপর আবার লং অনের উপর দিয়ে ৬। ৩ বলে আসে ১৬ রান। পরের বল সুইপ করে ২ রান, এরপর কাভার্সের উপর দিয়ে ৪। শেষ বল ফুল শট, আর বড়োদা ম্যাচ জিতে নেয়। হার্দিক পান্ডিয়া খেলেন অবিশ্বাস্য ইনিংস, ১৯৬ রান, ডাবল সেঞ্চুরির খুব কাছাকাছি। অন্যদিকে ভানু পানিয়া করেন ৭৩ রান।
এখন আপনাদের মত কি? এই ঐতিহাসিক ম্যাচ দেখার পর হার্দিক পান্ডিয়া আর রোহিত শর্মা দিয়ে ব্যাটিংয়ের জন্য 10-এর মধ্যে কত নম্বর দেবেন? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।